আল্লাহ পাকের আশীর্বাদ আছে, এই গ্রাম এলাকায় এইভাবে একটা মিষ্টি বানাইতেছে। প্রতিদিন সকাল থেকে এভাবেই কয়েকজন মিষ্টির কারিগর মিলে দুই হাতের তালুর নিপুণ ছোঁয়ায় তৈরি করছে কাঁচা ছানার গোল মিষ্টি। দুধের ছানা কেটে পরম যত্নে মিষ্টি তৈরি করা হয়। এরপর প্রস্তুতকৃত কাঁচা মিষ্টিগুলো নিয়ে যাওয়া হয় চিনির রসে ভর্তি কড়াইয়ের চুলায়। আগুনের আঁচে কাঁচা মিষ্টিগুলো ফুলে উঠতে শুরু করে। মিষ্টিগুলো পরিপূর্ণ সিদ্ধ হয়ে আসলে তার রসে ভর্তি পাত্রে ডুবিয়ে দেওয়া হয়। এভাবেই চলে কারিগরদের সারাদিনের কর্মযজ্ঞ। সারাদিনের বানানো মিষ্টি বড় পাত্রে রসে ডুবিয়ে সাজিয়ে রাখা হয় পরদিন বিক্রির উদ্দেশ্যে। অনেকেই আবার পছন্দ করেন গরম মিষ্টি, তাই দোকানে বসেই খান গরম মিষ্টি। খাওয়া শেষে পরিবারের জন্য সঙ্গে করে নিয়ে যান। আচ্ছা স্যার, অনেক আমরা ছোটোবেলার থেকে আমাদের বাপ চাচার থেকে শুনে আসতেছি মিষ্টিগুলো অনেক মজা, অনেক সুস্বাদু। সেই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে এসে এখানে মিষ্টি খেয়ে যাই। শুধু এইখানে না, আমরা যতদূর জানি যে সারা বাংলাদেশে সবচেয়ে উন্নত মিষ্টি বা ভালো মিষ্টি আমাদের এইখানেই বিলপাড়াতে পাওয়া যায়। এটা স্বাদটা অনেক মজা। কিন্তু দেখা যায় যে আমরা যে পুরোটার মিষ্টিটা খাই, পুরোটার মিষ্টি থেকে আমার এই মিষ্টি আমার কাছে বেশি ভালো লাগে। 20-25 কেজি মিষ্টি পর্যন্ত আমি এই জায়গা থেকে নিচ্ছি, আর মাঝে মধ্যেই এসে এখানে মিষ্টি খাই। মিষ্টির গুণগত মান অনেক ভালো। দোকান মালিক নেওয়াজ আলীর হাতের জাদুতে মিষ্টিতে ভিন্ন স্বাদ আসায় ধীরে ধীরে জনপ্রিয়তা এবং সুনাম রয়েছে জেলা জুড়ে। ব্যবসার পরিধি বৃদ্ধি পাওয়ায় বিদেশ ফেরত নেওয়াজ আলীর ছেলে তাকে কাজে সাহায্য করে। এখন মোটামুটি ভালোই চলে, ডাল ভাত খাওয়া যায়, বাস এটাই। আর অরিজিনাল ছানা মিষ্টি বানাই, তো এই জিনিসটা মানে ফলো করে নেবেন। আর আমাদের কোনো শাখা নাই। কেউ যদি বলে নেওয়াজ আলীর মিষ্টি কোনো জায়গায় বিক্রি করে অথবা পাওয়া যায়, সেটা ভুল হবে আপনাদের। মিষ্টি মানটা ভালো রাখি। আমরা এটাতে কিনে কিনে মানে দুধ অনেক বেশি ভাঙ্গিয়া মিষ্টি বানাই যে সাপ হয়, কিন্তু আমরা ভাঙে না, অরিজিনাল ছানা দেয় তৈরি কাম করি। এদিকে দোকান কারিগররা বলেন, প্রতিদিন সকাল থেকে মিষ্টি তৈরিতে ব্যস্ত সময় পার করেন তারা। পরম যত্নে তৈরি করেন মিষ্টি। ছানা কাটা হয়, নিজেদেরই ছানা কাটতে হয় এটা, ঠিক আছে। তারপরে আপনি ছানাটা জ্বলান দিয়া, তারপরে ওই জায়গায় উস্তাদরা আছে, হেরা সব কিছু মিক্স করে দেয়। পরে এই জায়গায় জাল দেওয়া হয়, জাল দেওয়ার পরে আপনার এই যে মিষ্টি আস্তে আস্তে নামানো হয়। টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এতে টাঙ্গাইলের মিষ্টির সুনাম আরো বহু গুণে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুরের বিলপাড়ার নেওয়াজ আলীর দোকানের মিষ্টির সুনাম জেলা সহ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। দোকানে প্রতিদিন মিষ্টি তৈরি হয় প্রায় 100 কেজি। প্রতি কেজি মিষ্টি বিক্রি হয় 350 থেকে 360 টাকায়। সময় সংবাদ, টাঙ্গাইল।